চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ কালান্নষ্টং ভক্তিযোগং নিজং ইয়ঃ প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং সাধরেণস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপালবেশং মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তং নমাম্যহং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণা ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কাননং ইয়ত্র ইয়ত্র পদ্মপুরাণি চ পুরাণ পঠনং ইয়ত্র তত্র সন্নিহিত হরি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् ভোক্ষ্যে সনাতনাन् বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে দিনার্থে মুরারে নিষাদ্ধে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেক গতির্নস্তমেক গতির্ন অনর্পিত চরিং চিরাতে করুণয়াবতীর্ণ করৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরতু বসচিনন্দন অদ্বৈত প্রকটীকৃত নর হরিপ্রস্থ স্বরূপ প্রিয় নিত্যানন্দ সখ সনাতন গতি শিরূপহিত কীর্তন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ সাঙ্গ পাঙ্গ সপার্ষদ সদয়তাং দেব শচীনন্দন সঙ্গে সাধু সিন্ধু তরণী হৃদয়ে যদি সংকীর্তনামৃত রসে রমতে মনস্যেৎ প্রেমম্বুধ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণাং প্রয়াতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরুরে গলিতং ফলং সুগমুখাদে অমৃত দুর্ব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌরী সীতারাম
প্রেমানন্দে একবারে হরি হরি বলো। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। বইয়াছেন হবে না মান মহাপ্রভুর যত দাস, সবার চরণ মন্দির দ্বন্দ্বে করি বাস। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জয় নিতাই জয় নিতাই। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আজ এক পরম পুণ্যা তিথিতে এখানে সমবেত হয়েছি। তিথিটির নাম বুদ্ধ পূর্ণিমা। বৈশাখের যে পূর্ণিমা, এই পূর্ণিমাটির নাম হলো বুদ্ধ পূর্ণিমা। কেন নাম হলো বুদ্ধ পূর্ণিমা? আজ দিনে ভগবান শ্রীহরি বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছিলেন। আমরা শ্রীমদ্ ভাগবতে বুদ্ধ অবতারের কথা জানতে পারি। অসুর মোহন করবার জন্যে, অসুর কুলকে মুগ্ধ করবার জন্যে ভগবান শ্রীহরি বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছিলেন। বিহারী কপিলাবস্তু নগরী রাজা শুদ্ধোধনের পুত্ররূপে জয়দেব তার দশাবতার স্তোত্রে একটা স্তুতি করেছেন। নিন্দসী যজ্ঞবিধে রহহ শ্রুতিজাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরি। কেশবধৃত কথাটি ভালো মনে রাখবেন। কেশবধৃত, কৃষ্ণ ছাড়া কিন্তু কোনো অবতার নয়। কেশবধৃত অর্থাৎ কৃষ্ণই আবার বুদ্ধ রূপে আবির্ভূত হয়েছে। প্রত্যেকটি দেখবেন কেশবধৃত, কেশব মানে কৃষ্ণ, কেশবধৃত বুদ্ধ শরীর। নিন্দসী যজ্ঞ বিধে রহহ শ্রুতি জাতম। বুদ্ধদেব হিন্দু ধর্ম থেকে পৃথক কেন বৌদ্ধ ধর্ম? ভগবান শ্রীহরির অবতার হয়েও ভারতবর্ষে ঋষিরা তাকে মেনে নিলেন না কেন? বৌদ্ধ ধর্ম কেন হিন্দু ধর্ম থেকে একটা পৃথক ধর্ম রূপে পরিগণিত হলো? দেখুন কারণটি এইখানে রয়েছে। নিন্দসী যজ্ঞবিধে রহহ শ্রুতি জাত। শ্রুতি মানে বেদ। শ্রুতিতে কর্মকাণ্ড আছে, উপাসনা কাণ্ড আছে, জ্ঞান কাণ্ড আছে। কর্মকাণ্ডে যাগযজ্ঞের কথা বলা হয়েছে। বিশেষ দু একটি যাগযজ্ঞে পশু বলির ব্যবস্থা আছে, সেটা বিধি নয়, কিন্তু তাকে বলে পরিসংখ্যা। বেদের সকল বাক্যই বিধি নয়, ভাগ আছে পরিসংখ্যা। পরিসংখ্যা মানে প্রবৃত্তি সংকোচন করবার জন্য। ন মাংস ভক্ষণে দোষ ন মধ্যে ন চ মৈথুনে প্রবৃত্তিরেষা ভূতানাং নিবৃত্তিষ্টু মহাফলা। যারা মদ্য আমিষের সমর্থক তারা এইটুকু বলেন প্রবৃত্তিরেষা ভূতানাং। এবার নিবৃত্তিষ্টু মহাফলা এটা বলেন না।
বললেন এগুলা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, এই প্রবৃত্তিকে সংকোচন করবার জন্যে বেদের দু একটি যজ্ঞে বিশেষ একটি দুটি পশু বলি দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু সাধারণ লোক যারা অজ্ঞ লোক জানেন না, বোধ বেদের সব যজ্ঞেটি বোধ হয় বলি দেওয়া হয়, এবং পরবর্তীকালে তাই হয়েছিল। আমরা দেখি বেদের কর্মকাণ্ড এত প্রাধান্য লাভ করে, সব যজ্ঞে যথেচ্ছভাবে পশু বলি দান করা হতো। বুদ্ধদেব যখন অবতীর্ণ হলেন তখন দেখলেন এই যদি বেদ হয়, এই পশু বলি যদি বেদের কথা হয়, তাহলে আমি এই বেদকে স্বীকার করি না। নিন্দসী যজ্ঞবেদ, কাকে নিন্দা করেন? বেদের এই কর্মবাদকে। বেদকে নিন্দা করেন নাই, শুধু বেদের এই কর্মবাদকে নিন্দা করেছেন। নিন্দসী যজ্ঞবিধি, এই যজ্ঞবিধিটাকে নিন্দা করলেন। তার প্রাণটা কেঁদে উঠল সদয় হৃদয় দর্শিত পশুঘাত। দেখছেন যজ্ঞের বেদিতে পশুর রক্ত ভেসে যাচ্ছে, যজ্ঞের বেদি একটার পর একটা যজ্ঞ হচ্ছে, আর লক্ষ লক্ষ পশু বলিদা হচ্ছে, যার জীবনটাই ছিল হিংসা মুক্ত। এত বড় রাজার ছেলে, কিন্তু বিষয়ে কোনো দিন তার মন ছিল না। বাল্যকাল হতেই মনটি বিষয়ে বৈরাগ্য আর হিংসা মুক্ত। একদিন উদ্যানে বসে আছেন, দেখছেন একটা হাঁস তীরবিদ্ধ হয়ে তার কোলের কাছে পড়েছে। কে হাঁসটাকে তীরবিদ্ধ করেছে? বললেন তাদেরই বংশে এক দেবদত্ত বলে একজন শাক্য বংশীয় তীরবিদ্ধ করেছে। রক্ত বার হচ্ছে, একটা বাণ বিধে পেয়েছে, দেখে অন্তরটা কেঁদে উঠল। বাণটাকে বার করে রক্ত মুছিয়ে দিয়ে তার সেবা শুশ্রূষা করে তাকে প্রাণ ফিরিয়ে দিলেন। এমন সময়তে এসেছেন দেবদত্ত, বলতেন এটি আমার। বললেন না, তোমার হয় না। তা দেখো যারা জগতে বৃদ্ধ মানুষ রয়েছেন এখানে, তাদের জিজ্ঞাসা করো, যদি বলেন তোমার তাহলে তুমি পাবে, আর যদি বলে আমার তাহলে আমাকে দিতে হবে। জ্ঞানবৃদ্ধ লোকেরা বললেন যে জীবন হত্যা করে সে কখনো তার মালিক হয় না, যে জীবন বাঁচায় সেই তার মালিক হয়। সুতরাং হাঁসটির মালিক হলেন বুদ্ধদেব। এই বুদ্ধদেব রাজপ্রাসাদে এত ভোগ বিলাস, কিন্তু এতটুকু মনে শান্তি নাই। মানুষের দুঃখ দেখেন, বেদনা দেখেন, অন্তরটা কেঁদে ওঠে। একদিন বেরিয়েছেন, দেখলেন একটা লোক গাছতলায় পড়ে রোগ যন্ত্রণায় ছটফট ছটফট করছে। জানতে পারলেন তার রোগ হয়েছে। মনটা কেঁদে উঠল, এই ব্যাধি থেকে কি মুক্ত করা যায় না লোককে? এত কষ্ট জীবনে। মনটা ফিরে চলে এলেন। আবার একদিন বেরোলেন, দেখলেন একটা লোক লাঠি হাতে, তার শুধু অস্থি চর্ম সার কোনো রকমে হাঁটতে হাঁটতে যাচ্ছে। শুনলেন কেবল জরাগ্রস্ত, বৃদ্ধ হয়ে গেছে, তাই চলতে পারছেন না। বললেন মানুষকে জরার হাত থেকে বাঁচানো যায় না? ফিরে এলেন। একদিন যাচ্ছেন, দেখছিলেন একটা কাঁধে খাট নিয়ে একদল লোক বল হরি হরি বল বলি একটা মরাই যাচ্ছে। বলি এটি কি? তা বলে একটা মানুষ মারা গিয়েছে, তাকে নিয়ে যাচ্ছে শ্মশানে দাহ করতে। 3 দিন 3টে দেখলেন। একদিন ব্যাধিযুক্ত লোককে দেখলেন, একদিন দেখলেন জরাযুক্ত ব্যক্তিকে, আর একদিন বুঝে ব্যক্তি। 3টে দেখে তার অন্তরিচ্ছা জাগলো, এই জরা ব্যাধি এবং মৃত্যু থেকে জীবকে মুক্ত করতে হবে। তার জন্য সুকঠোর তপস্যা করতে আরম্ভ করলেন। নৈরঞ্জনা নদীর তীরে বোধি বৃক্ষের তলে সুকঠোর সাধনায় বোধি লাভ করলেন। বোধি মানে বুদ্ধির উপরে, যার দ্বারা ভগবত অনুভূতি হয়। তাই নাম হয়ে গেল বুদ্ধদেব। এবং সেই বুদ্ধদেব সর্বত্র প্রচার করলেন অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম। এই বাণী তখন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও
সর্বত্র প্রচারিত হয়েছিল। এককালে এই বৌদ্ধ ধর্ম প্রায় সারা বিশ্বের 1/3 জুড়ে বৌদ্ধ ধর্ম। আজও দেখবেন বহু জায়গায় এই বৌদ্ধ ধর্ম এখনো তার অস্তিত্ব রয়েছে। এই দিনেতেই তার জন্ম, আবার এই দিনে তার বোধি লাভ, আবার এই দিনে তার মহাপরিনির্বাণ। এই দিনে সেই জন্য এই দিনটি খুব পবিত্র দিন। এই দিনটিতে আমাদের কাছে বড় আদরের দিন। এই দিনেতে কে এসেছিলেন? আমার মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য প্রভু, জাজিগ্রামে শ্রীনিবাস আচার্য প্রভু, যার কথা আমি একটু পরে বলছি। শ্রীনিবাস আচার্য প্রভু মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরীর, তারও আজ আবির্ভাব তিথি। মহাদেবের বা মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেবকে মাধবেন্দ্রপুরী। ক্ষীরচোরা গোপীনাথের কথা শুনেছি, সেই মাধবেন্দ্রপুরীর তিরোভাব আজকে। পরমেশ্বর দাস ঠাকুর দ্বাদশ গোপালের একজন গোপাল। নিতাই চাঁদের সঙ্গে দ্বাদশ গোপাল এসেছিলেন, তারা ব্রজের গোপাল, তাই দ্বাদশ গোপাল বলা হয়। সেই দ্বাদশ গোপালে এক গোপাল পরমেশ্বর দাস ঠাকুর, এই কেতুগ্রামের কাছে বাড়ি ছিল। পরে চলে গেছেন হুগলি জেলায়। সেই পরমেশ্বর দাস ঠাকুরের তিরোভাব আজকে। তার দেখুন দিনটি কত দিক থেকে পবিত্র। এদের সকলের চরণের কোটি কোটি প্রণাম জানিয়ে কিঞ্চিৎ ভাগবত প্রসঙ্গ আপনাদের শোনে। মহারাজ পরীক্ষিত মাতৃ গর্ভবতী রক্ষা পেলেন। কে রক্ষা পেলেন? স্বয়ং ভগবান শ্রীহরি তার সুদর্শন চক্র দিয়ে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রকে নিবারিত করে তাকে রক্ষা করলেন। সেই মহারাজ পরীক্ষিত সমস্ত গুণ, বংশের গুণ তো বটেই। রাজর্ষিবৃন্দ বলেছিলেন, শোনো মহারাজ যুধিষ্ঠির, তোমার এই নাতি কেমন হবে জানো? তোমার বংশের পূর্ব রাজা, তাদের যা যা গুণ ছিল সমস্ত গুণ তো পাবে। আবার পৃথিবীর যত রাজর্ষি, সমস্ত রাজর্ষি মহর্ষিদের গুণ নিয়ে জন্মাবে। মহারাজ যুধিষ্ঠির খুব আনন্দ লাভ করেছিলেন যে আমি একটা পরবর্তীকালে যোগ্য উত্তরাধিকারী রেখে গেলাম। মহারাজ পরীক্ষিতের বিবাহ দিলেন। বিরাট রাজার কন্যা ইরাবতীর সঙ্গে বিবাহ হলো মহারাজ পরীক্ষিতের। 4টি সন্তান হলো। একটি সন্তানের নাম জন্মেজয়, যিনি মহাভারত পাঠে আসর করেছিলেন হস্তিনাপুরেতে। মহারাজ পরীক্ষিতকে রাজসিংহাসনে বসিয়ে নিশ্চিন্ত হয়ে মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন মহারাজ যুধিষ্ঠির। মহারাজ পরীক্ষিত সমস্ত সদ্গুণের অধিকারী। শুধু তাই নয়, মাতৃগর্ভে গোবিন্দের করুণা প্রাপ্ত হয়েছেন। যখন মায়ের পিঠে ছিলেন, আপনাদের সেই গল্প বারবার বলেছি, তখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। এমনভাবে গর্ভে এসে সে ব্রহ্মাস্ত্র এখনই পাণ্ডব বংশ ধ্বংস করে দেবেন। তখন উত্তরা, মা উত্তরা, পরীক্ষিত মায়ের নাম কি? উত্তরা এসে গোবিন্দের চরণে বলেছেন। কি বললেন? যে হে গোবিন্দ, হে জগৎপতি, মা মে গর্ভ নিপাত্যতাম, আমার গর্ভটি যেন বিনষ্ট না হয়। আমার মৃত্যু হলেও ক্ষতি নাই, কারণ আমি তো বিধবা রমণী স্বামীহীনা। আপনারা জানেন মহাভারতের যুদ্ধে সপ্তরথী ঘিরে অহিমন্যুকে 16 বৎসর বয়সে মেরে দিয়েছে। তখন মহারাজ পরীক্ষিত তার জননীর গর্ভে, তারপরে আমার মৃত্যু হলেও ক্ষতি নাই, আমার সন্তান যেন জন্মগ্রহণ করে পৃথিবীর আলো দেখতে পায়। কেন? আমার অন্তরের ইচ্ছা
মাতা পিতা যা পারে না তার সন্তান সেটি করলে পারে মাতা পিতার আনন্দের সীমা থাকে না। আমি গোবিন্দ সেবা ভালো করে করতে পারি নাই, এই অন্তরের বাঞ্ছা আমার সন্তান প্রাণ ভরে গোবিন্দ সেবা করবে, তাই আমার সন্তানকে বাঁচিয়ে রাখ, তাহলে আমার সেবা করা হয়। সন্তান করলেই আমার সেবা করা হয়। গোবিন্দ গীতায় বলেছেন, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত পুনশ্বতি। হে কুন্তীর নন্দন, জগতে প্রতিজ্ঞা করে বলো, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এটাতে তার ব্রত। সক্রীদেব প্রপন্নজ তবাস্মৃতি চ যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে তৎব্রতং মম। রামায়ণে রামচন্দ্র বলছেন, একবার যদি কেউ বলে, হে গোবিন্দ আমি তোমার চরণে শরণাগত হলাম, তবাস্মি তোমার হলাম, তাকে আমি অভয় দান করি, রক্ষা করি, এটা আমার ব্রত। ব্রত করলে ব্রতটাকে রক্ষা করতে হয়, নইলে পাপ হয়। তাই ভগবান বলছেন ভক্ত রক্ষা আমার ব্রত। তাই ভগবান কি করলেন, উত্তরার গর্ভে প্রবেশ করে মহারাজ পরীক্ষিতকে রক্ষা করলেন। মহারাজ পরীক্ষিত জন্মগ্রহণ করে সর্বত্র চেয়ে চেয়ে দেখতেন যে শ্যাম সুন্দর যশোদানন্দনকে মায়ের পেটে দেখেছেন, কোথায় সেই পুরুষ, কোথায় সেই পুরুষ। সেই জন্য নাম রেখেছিলেন যুধিষ্ঠির আদর করে পরীক্ষিত। নামটি কেমন তাৎপর্যপূর্ণ দেখেছেন তো? নাম সবসময় তাৎপর্যপূর্ণ হবে, নামের একটা অর্থ থাকবে। পরিত ইক্ষতে ইতি, পরিত মানে চতুর্দিকে সংস্কৃতি, ইক্ষতে মানে চেয়ে চেয়ে দেখা, চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন কোথায় সেই শ্যামসুন্দর যশোদানন্দন যাকে মায়ের পেটে দেখেছে। তাই নাম ছিল মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত এখন পৃথিবীর অলঙ্কার। সপ্তদ্বীপা পৃথিবী, এই পৃথিবীতে 7টা দ্বীপ আছে। একসঙ্গে 7টা দ্বীপের উদ্ভব হয় না। একটা দ্বীপ যখন থাকবে অন্য দ্বীপগুলো তখন থাকবে না। আবার একটা দ্বীপ যখন বিলয় হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, তখন অপর দ্বীপ, যেমন জম্বুদ্বীপ, প্রক্সদ্বীপ, শাকদ্বীপ, এসব দ্বীপের নাম আছে। তাই বলা হয় সপ্তদ্বীপা পৃথিবী, 7টা দ্বীপ। প্রতিটি দ্বীপে আবার 9টা করে বর্ষ আছে। বর্ষ আমরা কোন দ্বীপ আছি? জম্বুদ্বীপ। কোন বর্ষ আছি? ভারতবর্ষে। জম্বুদ্বীপের অন্তর্গত ভারতবর্ষ। এটি আগে নাম ছিল অজনাভ বর্ষ। মহারাজ ভরতের নামানুসারে নাম হয়ে গেল ভারতবর্ষ। এই ভারতবর্ষে রাজা হয়ে কিন্তু সমস্ত বর্ষগুলির পরিচালনা করতেন এই মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত সুখে রাজ্য শাসন করছেন, সকলেই সুখে আছেন। যাগ যজ্ঞ ধর্ম কর্মাদি মুনি ঋষিদের কোনো অসুবিধা হয় নাই। কিন্তু কয়েকজন ব্রাহ্মণের মুখে শুনলেন যে কলির প্রভাব ইতিমধ্যেই দেখা দিচ্ছে। কীরকম? ঘরে ঘরে কলহ, গুরুজনদের প্রতি অশ্রদ্ধা, শাস্ত্র বিমুখ, ধর্মচর্চা বিমুখ, ভোজনে ব্যসনে সবাই বিলাসে আসক্ত হয়ে রয়েছে। এটা কলির প্রভাব। এটি জানতে পেরে বললেন, মহারাজ যদি কলি কৃষ্ণ যেই অন্তর্ধান করেছেন, অপ্রকট হয়েছেন, তখনই কলি এসেছেন। যতদিন মহারাজ যুধিষ্ঠির ছিলেন ততদিন কলি আসবো করে আসতে পারেন না, কারণ যুধিষ্ঠির ভগবান শ্রীহরির প্রতিনিধি, হরিদাস। এইবার মহারাজ পরীক্ষিতের আমলে এসেছেন। তখন মহারাজ পরীক্ষিত ভাবলেন যে কোনো উপায়ে কলিকে ধ্বংস করতে হবে। যখন এ কথা বলছেন না সুত গোস্বামী বাগ, তখন সৌনকাদি ঋষিগণের চরম আগ্রহ। কথম নিজগ্রাহ কলিং, দিগ্বিজয়ী রাজা
রাজা পরীক্ষিত কেমন করে দিগ্বিজয় করতে কলি নিজগ্রাহ কলিকে নিগ্রহ করলেন। তৎকথায় মহাভাগব যদি কৃষ্ণ কথাশ্র, এর সঙ্গে যদি কৃষ্ণ কথার যোগ থাকে তাহলে বলুন আমরা শুনবো। যদি কৃষ্ণ কথার কোনো যোগ না থাকে তাহলে অন্য কোনো কাহিনী আমরা শুনবো না। দেখুন কথাটি কেমন সুন্দর বলছেন, যদি কৃষ্ণ কথা স্বয়ং। মহারাজ পরীক্ষিতের কলি নিগ্রহে ভগবান শ্রীহরির কথার সংযোগ আছে কিনা, যদি থাকে তাই শুনবো, নইলে শুনবো না। তখন সুত গোস্বাইপাদ নৈমিষারণ্যে 60,000 ঋষির সভায় কেমন করে মহারাজ পরীক্ষিত কলি সাক্ষাৎকার করেছিলেন এবং তাকে নিগৃহীত করেছিলেন তার সুন্দর বর্ণনা দিয়েছেন। মহারাজ পরীক্ষিত বার হলেন। সাধারণত মৃগয়া করবার জন্য তিনি তীর ধনুক নিয়ে বার হতেন, কিন্তু আজ তো মৃগয়া করতে বার হন নাই। আজ বেরিয়েছেন তিনি কি জন্যে? কলিকে খুঁজতে। কোথায় কলি, কোথায় কলি? খুঁজতে খুঁজতে কোথায় এসেছেন? সরস্বতী নদীর তীরে। সরস্বতী সপ্ত নদীর মধ্যে সরস্বতী একটি। গঙ্গে চ যমুনে চ গঙ্গে যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। যখন জল শুদ্ধি করি মন্ত্রটি করি তো তাহলে 7টা নদী আছে, তার মধ্যে সরস্বতী একটা। গঙ্গার মতনই পুণ্যবতী নদী। সেই সরস্বতী নদীর তীর ধরে চলেছেন সোনার রথে চড়ে, আর হাতে আছে তীর ধনু। সমারোপিত কার্মুক ধনুতে বাঞ্জন দেখলেই কলিকে হত্যা করবে। কিন্তু কলিকে দেখবেন কেন? কলিকে দেখা যায় নাকি? মহারাজ পরীক্ষিত কৃষ্ণ ভক্ত, তো তার কাছে অসম্ভব অসাধ্য কিছুই নাই। তিনি তার সূক্ষ্ম দৃষ্টির বলে ভক্তি প্রজ্ঞা বলে দেখলেন এক জায়গাতে একটা গাভী কেমন খুব রুগ্না, সে বারবার প্রস্রাব করে ফেলছে, আর সারা অঙ্গটা কাঁপছে, আর দু চোখে তার জল বার হচ্ছে। আর একটা পাশি একটা বৃষ ষাঁড় দাঁড়িয়ে আছে, তার 3টে পা নাই, একটা পায়ে দাঁড়িয়ে আছে। তার পাশে একজন রাজচিহ্ন ধারণ করে একজন দাঁড়িয়ে রয়েছে হাতে লাঠি নিয়ে, মাঝে মাঝে ওই ষাঁড়টাকে আর গাভীটাকে দণ্ডাঘাত করছে। শুক্রদেব যেন ওই লোকটা করি। তাহলে এই দুটিকে দেখছেন, ওই বৃষটি, ওই বৃষটি হলো ধর্ম, আর ওই গাভীটি হলেন পৃথিবী। বৃষটি জিজ্ঞাসা করছে, ধর্ম জিজ্ঞাসা করছে পৃথিবীকে, আচ্ছা তুমি কাঁদছো কেন? তা বললে তুমি আমার কান্নার কারণ বুঝতে পারছো না? দেখো জগতে যারা স্বামী হারা হয় তারা তো স্বামী বিরহে কাঁদে না। দেখো কৃষ্ণ আমার স্বামী, আমি গোবিন্দ চরণ বক্ষে ধারণ করেছিলাম বলে আমার নাম ধরা দেবী, আমার নাম গোবিন্দ চরণ বক্ষে ধারণ করেছি। তার চরণে আমার সর্বস্ব ছিল, যার চরণে সর্বতীর্থ, সেই গোবিন্দ চরণ বক্ষে ধরে আমার গর্বের সীমা ছিল না। আজ গোবিন্দ চলে গেছেন, পৃথিবী ধর্ম কর্ম শূন্য হতে চলেছে, যাগ যজ্ঞাদি বন্ধ হতে চলেছে। অসুরদের অধার্মিকদের অত্যাচার দিনের পর দিন বৃত্তিপ্রাপ্ত হচ্ছে। তাই আমি ক্ষীণ কলেবরা। তোমার তো 3টে চরণ নাই, তুই বুঝতে পারছো না? মহারাজ পরীক্ষিত শুনলেন কথাগুলি, এসে বলছেন, ষাঁড়টিকে জিজ্ঞাসা করছেন তুমি কে? কো অপৃষ্ঠত্ব পাদাং স্ত্রী। আচ্ছা তোমার 3টে পা কে ছেদন করলে বলো তো, বলো। মহারাজ পরীক্ষিত আসছেন জলগম্ভীর স্বরে বলতে বলতে, যখন আঘাত করছে না ওই দণ্ডহস্তধারী ওই কলি আঘাত করছে না, তখন বলছেন কষ্টং মচ্ছরণে লোকে বলাধ্বংসী অবলান বলি। তুমি কে গো? তোমার এত বড় সাহস? মহারাজ পরীক্ষিত পৃথিবীর রাজা, গোবিন্দ চলে গেলেন, যুধিষ্ঠির চলে গেল, আমি আছি মহারাজ পরীক্ষিত।
আমি যতদিন থাকব ততদিন দুর্বলের উপর কোনো সবল অত্যাচার করতে পারবে না। পৃথিবী হতে ধর্ম কর্ম বিলুপ্ত হবে না, ঋষি মুনিরা কষ্ট পাবে না, আমার রাজ্যে কোনো প্রজা দুঃখ কষ্ট বেদনা পাবে না যতদিন আমি পৃথিবীতে আছি। জানো আমি কৃষ্ণ ভক্ত মহারাজ পরীক্ষিত, জলগম্ভীর স্বরে এই বলে খাপ থেকে তরবারিখানি খুলে গিয়েছেন এগিয়ে। কলি ভয়ে জড়স হয়ে দাঁড়িয়েছে। ষাটটিকে দেখে বলছেন, কো অবৃশ্বত তব পাদান্ত্রে, বলো তো তোমার তিনটে পা কে ছেদন করল? ধর্মের চারটে পা, তপ, শৌচ, দয়া, সত্য। তপ, ভালো শোনা করুন, তপ, শৌচ, দয়া, সত্য, এই চারটে ধর্মের চারটে পা। তপস্যা পবিত্রতা, শৌচ মানে পবিত্রতা, দয়া এবং সত্যকে স্থির করে রাখা, এই চারটে হলো ধর্মের পা। সত্য যুগে এই চারটে পাই ছিল, তার তপস্যা, শৌচ, দয়া, সত্য চারটেই ছিল, এই চারটে পা ছিল। এই ত্রেতা যুগ এসে গেল, একটা চলে গেল, তপস্যা চলে গেল, তখন তিনটে পা। দাপর যুগ যখন এলো তখন আর একটা পা চলে গেল, থাকলো মাত্র একটি পা, সত্য, সেই পায়ে দাঁড়িয়ে আছে। সেই পাটাও ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই দুষ্ট কলি। বললেন, কে তোমার চরণ ভেঙেছে বলো? বললেন, মহারাজ আমার চরণ যে কে ভেঙেছে, আমাকে দুঃখ দিয়েছে, সে কারণটা তো আপনি মহারাজ পরীক্ষিত, গোবিন্দের কৃপা প্রাপ্ত, আপনি তো নিয়েই জানতে পারবেন। বিভীষ সমনিষয়া কে আমার চরণ ভেঙেছে? তখন বুঝতে পারলেন যে আপনি সাক্ষাৎ ধর্ম। আপনি পাপীর নাম করছেন না কেন? পাপীর নাম করলে কি হয়? পাপীর নাম করলে পাপী যে নরকে যায়, তার নামটা যে উচ্চারণ করে সেও সেই নরকে যায়। দেখেছেন, পাপীর নাম পর্যন্ত উচ্চারণ করতে নাই, লিখতে নাই। আমরা মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যে দেখেছি যে যক্ষের নামকরণ নাম বললেন না, কশ্চিৎ যক্ষ বললেন। কেন? পাপী ব্যক্তির নাম মুখে উচ্চারণ করতে নাই এবং লিখতেও নাই। তাহলে পাপী যেখানে গমন করেছে, যে পাপীর নাম উচ্চারণ করে তাকেও সেখানে যেতে হয়। বলে আমি বুঝতে পেরেছি, তপ, শৌচ, দয়া, সত্য, এই চারটে তোমার পা ছিল, তিনটে পা চলে গেছে, কলিযুগে একমাত্র সত্যটি দাঁড়িয়ে আছে, সেটিও ভেঙে দেবে। আর ইনি ধরিত্রী দেবী কৃষ্ণ বিরহে বিরহিণী হয়ে চোখের জল ফেলছেন। বলছেন, দেখো কলি, আমি যতদিন পৃথিবীতে আছি ততদিন তুমি তোমার প্রভাব বিস্তার করতে পারবে না। শোনো, এখানে তোমার স্থান হবে না। ধর্মেণ সত্যেন বর্তিতব্যে ন বর্তিতব্যং ভবতা, তুমি এখানে থাকবে না। তোমাকে আমি সাবধান করিলাম, তুমি আমার রাজ্যে থাকবে না। কারণ ভারতবর্ষে ধর্ম এবং সত্যের স্থান। এখানে ঋষিরা প্রতি ধূলিকণায় ভগবানকে দর্শন করেছেন। এই ভারতবর্ষের মাটিতে হোমের আগুন জ্বলে উঠেছে। এই ভারতবর্ষের আশ্রম হতে হোমানলের সঙ্গে সঙ্গে পবিত্র ওঙ্কার মন্ত্র উচ্চারিত হয়েছে। সুতরাং এই ভারতবর্ষে তোমার প্রভাব কাটবে না। তুমি এখান থেকে ধর্ম এবং সত্যের স্থান, এর নাম আর্যাবর্ত, এর নাম ব্রহ্মাবর্ত নাম। ব্রহ্মাবর্ত মানে ব্রহ্ম বারবার আবর্তিত হয়ে এখানে আবির্ভূত হয়েছে। দেখুন, অন্যান্য জায়গায় ভগবানের একবার আবির্ভাব, কিন্তু আমাদের ভারতবর্ষে ভগবান কতবার কত রূপে এসেছেন। তাই ভারতবর্ষের নাম ব্রহ্মাবর্ত, অর্থাৎ স্বয়ং পরব্রহ্ম হরি কত রূপে আবর্তিত হয়ে ভারতবর্ষে এসেছেন। সারা বিশ্বটাকে মনে করো একটা, আপনি যখন বাড়ি করেন, বাড়ি করার সময় দুটো বেডরুম করলেন, একটা রান্নাঘর করলেন, একটা ড্রয়িং রুম করলেন, একটা ছেলেদের পড়ার ঘর করলেন, সেই সঙ্গে একটা সবাই হিন্দু বাড়িতে ঠাকুর ঘর থাকে। তো ঠাকুর ঘরে কারা থাকেন? সেবক থাকে।
তা সারা বিশ্বটাকে ভাবুন, যে সারা বিশ্বটা যেন একটা বাড়ি, সেখানে তো ঠাকুর ঘর থাকতে হবে। ঠাকুর ঘর হলো এই ভারতবর্ষ, হলো ঠাকুর ঘর। ঠাকুর ঘরে কারা থাকে? যারা ঠাকুরের সেবা করে তারাই থাকে। সুতরাং ভারতবর্ষে কারা থাকবে? যারা গোবিন্দ সেবক, গোবিন্দের সেবা করে তারাই থাকবে। সুতরাং তোমার এখানে স্থান হবে না। কলি ভাবছেন কৃষ্ণ ভক্ত মহারাজ পরীক্ষিতের সঙ্গে যুদ্ধে তো আমি পেরে উঠবো না, আমার তো পরাজয় অবশ্যম্ভাবী। সুতরাং নতি স্বীকার করাই আমার কর্তব্য, এবং ছলে বলে কৌশলে একটা স্থান আমাকে পেতে হবে। বললেন প্রভু আমি তাই যাবো কোথায়? রাজ্যে দুষ্ট প্রজাও থাকে, আবার শিষ্ট প্রজাও থাকে। না দুষ্ট প্রজাকে কেউ তাড়িয়ে দেয়? একটা মা বাবার 5টা ছেলে, একটা ছেলে বদমাই, 4টে ভালো, তাহলে বদ ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কি? দেবে না কোনো দিন। তা আমি না অশিষ্টই হল, আমাকে তাড়িয়ে দেবেন? আমি আজ কোথায় পাবো, কোথায় জায়গা পাবো? মহারাজ পরীক্ষিতের চরণে বলেছেন, বলছে আমি তো আপনার শরণাগত, একটু আশ্রয় চাইছি, আমাকে আশ্রয় দেবেন না? আপনি মহারাজ যুধিষ্ঠিরের নাতি, আপনার বংশের পূর্বপুরুষরা যে আশ্রয় চেয়েছে তাকে আশ্রয় দিয়েছেন, আমাকে আশ্রয় দেবেন না? আর্তিনী গ্রহ বলছে আমরা পরম ধর্ম, তা আমিও তো কাঁদছি আপনাকে একটা আশ্রয়ের জন্যে। তা আশ্রয় যে আশ্রয়হীন তাকে আশ্রয় দেওয়াও তো ধর্ম, আশ্রয় দেবেন না? মহারাজ পরীক্ষিতের মনটা ভুলে গেল। বললেন ঠিক আছে, তোমাকে জায়গা দিচ্ছি, 4টে জায়গা দিচ্ছি, সেই 4 জায়গায় তুমি থাকবে। 4 জায়গায় কি কি? দুতং পানং স্ত্রীয় সুনা। দুটো মানে জুয়ো খেলা, আগেকার দিনে পাশা খেলা তাদের ছিল, আর সেটি জুয়া খেলা। দুতং পানং, আর যেখানে মদ্যপান আছে, স্ত্রীয় অর্থাৎ অবৈধ নারী সঙ্গ যেখানে আছে, আর যেখানে মিথ্যা কথা আছে, এই 4 জায়গায় তুমি থাকবে। বালকুন সোরাকুন 4 জায়গায় থাকে। কোন কোন 4 জায়গায় থাকে? দুতং পানং স্ত্রীয় সুনা। জুয়ো খেলা যেখানে সেখানে কলি থাকবে, পানং যেখানে মদ্যপান সেখানে থাকবে, স্ত্রীয় যেখানে অবৈধ নারী সঙ্গ সেখানে থাকবে, আর সুনা যেখানে পশু হত্যা হবে সেখানে কলি থাকবে, জীব হিংসা যেখানে হবে। এই 4 জায়গা কলির স্থান। মিথ্যা, মদ, কাম, হিংসা। জুয়া খেলা মিথ্যা, মদ্যপানে মত্ততা, কাম নারী সঙ্গে কামনা, আর জীব হিংসা, এই 4 জায়গায় থাকবে। বলেন ও জায়গায় 4 জায়গায় আমি আছি জানি কেউ যাবে না, কেউ যাবে না। আপনার রাজ্যে তো সব নাই। দুতং পানং স্ত্রীয় সুনাম, এই 4টিই তো নেই আপনার রাজ্যে। তো আমার তো থাকার জায়গা না দেওয়া না দেওয়া সমানই হবে। তাহলে আমার জীবন রক্ষা করে লাভ কি? একটু থাকবার জায়গা পেলাম না, তাহলে আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন। আমাকে থাকবার যদি জায়গা না দেন তাহলে মেরে ফেলুন। 4টে জায়গা দিলাম তো, বলে ও 4টে জায়গা আপনার আমলে 4টে জায়গা নাই। জুয়ো খেলাও নাই, অবৈধ নারী সঙ্গেও নাই, মদ্যপানও নাই, জীব হিংসা নাই। তা আমি থাকবো কোথায়? এমন একটি স্থান দেন যেখানে ওই 4টেই থাকবে, কিন্তু লোকে জানতে পারবে না, না জেনে সেটি ভোগ করতে যাবে। কিরকম? জাত রূপম অদাত। জাত রূপম মানে সোনা, অর্থাৎ ধনীর গৃহে ধন যেখানে সেখানে তুমি থাকবে। দেখেছেন তো কলি কোথায় বাসা করেছে? যে ধনী বড় লোক তার যে পাহাড় প্রমাণ ধন না, কলি বলে এইটা আমার উত্তম জায়গা, এটা ভোগ না করে কেউ থাকতে পারবে না। আর এটা থাকলেই মিথ্যা, মদ, কাম, হিংসা 4টেই থাকবে। কলিতে আনন্দের সীমা নাই। কলিতে যে বিষয় ভোগ না করে কেউ থাকতে পারবে না, সবাই ধনের পাহাড়, আর ধনের পাহাড় যেখানে হবে ওই কলি ছিদ্র পথে সেখানে প্রবেশ করে যাবে, সেখানে মিথ্যা, মদ, কাম, হিংসা থাকবে। মহারাজ পরীক্ষিত ভাবলেন আচ্ছা কথাই তো বলে ফেললাম, তাহলে তখন সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, দেখো ধন তো ভোগ করতে সবাই কি হয়, সে দরিদ্রই হোক আর ধনী হোক, ধনবানের গৃহে যে ধন থাকে
সেটাই, কারণ সেটি বিষ্ণু বৈষ্ণব সেবায় ব্যয়িত হয় না বলেই সেখানে কলির অত্যাচার। পাহাড় প্রমাণ অর্থ আপনার, কিন্তু গোবিন্দ সেবায় একটি পয়সা খরচ করেন না। লক্ষ লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিচ্ছেন সরকারি কোষাগারেছে, সেখানে দিচ্ছেন কোটি কোটি টাকা, আর গোবিন্দ সেবার সময় দেখছেন সেখানে খুব অভাব, খুব দারিদ্র এসে যাচ্ছে আপনার টানাটানি, কি বৃত্ত স্বার্থ। গোবিন্দ তো জানতে পারেন যে আমার সেবার বেলায় পয়সা নাই, আমার সেবার বেলায় পয়সা নেই। কোনো রাজনৈতিক নেতা এলো, যার একবারে থোক করে টাকা 50,000 1 লাখ টাকা চলে গেল। একটা হরিনাম হবে, দাও 10 টাকা, বহু কষ্টে 5 দিন ঘুরে 5টি টাকা পকেট থেকে বার হলো। গোবিন্দ সেবায় লাগবে না, গোবিন্দ সেবায় লাগলো না। ধনির ধন সহসা লাগে না, ধনির ধন সেই যে রয়েছে না, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন চিত্তেতে না হয় শ্রীকৃষ্ণ স্মরণ। মহাপ্রভু বারবার নিষেধ করেছেন। দেখো, যে ধনী কৃষ্ণ ভক্ত নয় তার গৃহে কখনো যেও না, তার অন্ন কখনো খেও না। তার অন্ন খেলে পারে তার পাপটা কলি তোমার মধ্য প্রবেশ করবে। আমি একটা গল্প বলি। এক ব্রাহ্মণ, তাকে একদিন জিজ্ঞাসা করেছে, আচ্ছা পাপের পিতা কে? পণ্ডিত মশাই বলছেন যে পাপের পিতা কে? আমি তো কাশীর পণ্ডিত, কাশীতে পড়াশোনা করে এসেছেন, বলুন কাশী পাপের পিতা কে? পড়াশোনা করেছি বটে, কিন্তু পাপের পিতা তো কে জানি না। তখন যাচ্ছে, আবার কাশি যায়, ভালো করে পড়াশোনা করে আসি। পুঁথিমধ্যে এক বেশ্যা দেহ ব্যবসায়ীর সঙ্গে দেখা। ও ঠাকুরমশাই দণ্ডবত, কোথায় চলেছেন? সন্ধ্যে বেটি আমি চল না একটা কাশিতে। আমি তো কাশি পড়াশোনা করে এসছেন, তো একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না, সবাই জিজ্ঞাসা করছি পাপের পিতা কে? ওটার জন্য কাশি যেতে হবে না, ও আগে আমরা শিখিয়ে দেবো। তুই শিখিয়ে দিবি? হ্যাঁ আমি শিখিয়ে দেবো, আসল কাছে। এই দণ্ডবত প্রণাম করে 100 টাকা প্রণামী দিয়েছে। ও আনন্দ হয়ে গেল, 100 টাকা প্রণামী। বাবুন পুজো করে 5 টাকা হয় না, 100 টাকা প্রণামী পেয়ে গেছে, খুব খুশি তো। আজকে বলছে, বাবা ঠাকুর আমার গিয়ে একবার চরণ তুলে দেবেন। তো যাক, এমনি রাস্তায় দেখা হলে 100 টাকা দিয়ে, বাড়ি গেলে সব বেশি দেবে। বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে ও ঠাকুরমাই দণ্ডবত প্রণাম করে 200 টাকা দিয়েছে। 200 টাকা হলো। আবার তারপর বলছে, ঠাকুর ভাই আমার বাড়িতে একটু জল পান করে, আমি খুব খুশি। বলে বেশ বেশ বেটি যাবে, যা। গিয়েছেন, সেদিন তার হাতে ফল মিষ্টি খেয়েছে, 30 টাকা প্রণামী হয়েছে, খুব খুশি। এইবার সেই দেহ ব্যবসায়ী বলছে একদিন গিয়ে, ও ঠাকুরমশাই আমার গৃহে অন্ন ভোজন করবেন না? বলে বেশ অন্ন ভোজন করবো, দেখছি ডেলি তো টাকা দিয়ে বলেন। গিয়েছেন, দিয়ে অন্ন ভোজন করছেন। অন্ন ভোজন করতে করতে অন্নভোজন করছে, তখন সেই বেশ্যা বলছেন যে আমি নিজ হাতে খাই দেবো, আমাকে দিয়ে নিজ হাতে খাই, যদি বেশি পয়সা পাওয়া যায় তাই খাওয়া। যে নিজ হাতে দেখেছেন, একটি চর মেরেছেন ব্রাহ্মণকে, দেখেছেন? এই পাপের পিতা, লোভ পাপের পিতা, এত বড় ব্রাহ্মণ হয়ে আমি একজন দেহ ব্যবসায়িনী, আমার অন্ন আপনি ভোজন করছেন শুধু লোভের বশবর্তী হয়ে। আমার অন্ন ফেলে দিল, লোকে খায় না, এমন আমি। আমাকে লোকে এত ঘৃণার চক্ষে রাখে, কিন্তু আপনি অর্থের লোভে আমার হাতে অন্ন পর্যন্ত খেলেন। দেখেছেন তো? বলেন সেটা শাস্ত্র বারবার নিষেধ করেছেন। বলেন দেখো, অভক্তের হাতের অন্ন কখনো খেও না, কারণ সেখানে পাপ থাকে। ধনী গৃহে অন্ন খাবে না যদি বিষ্ণু সেবায় নিবেদন না করা হয়। আগে দেখে নেবে তুলসী পাতা দিয়ে গোবিন্দকে সেবা করা হয়েছে কিনা, চতুর্বিধ উপচারে চর্বচস্য লেজ্জপেও ভাবে গোবিন্দের সেবা দেওয়া হয়েছে কিনা। দেখবেন কেমন করে সেবাটি করছে, মনের আনন্দে না বিরক্তির সঙ্গে সেবাটা করছে। খুব দায়ে পড়েছে, বিপদে পড়েছে এমন না, পরমানন্দে গোবিন্দ সেবা করছে এবং ভক্তগণকে পরমাদরে আমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসছে। তবেই সেখানে জানবে সে প্রসাদ, গোবিন্দ প্রসাদ খেয়ে প্রসন্ন হয়েছেন, সেই গৃহে প্রসন্ন ভক্ত এসেছেন, ভক্ত খেয়েছেন, ভগবানও খেয়েছেন। তাই বলেছেন, দেখো ধনী গৃহে ধন ভোগ করো, কোনো ক্ষতি নাই, ত্যাগের দ্বারা ধন ভোগ করবে। ধনকে শুদ্ধ করতে হয়, কারণ করে দানের দ্বারা ধন শুদ্ধ হয়। দেখবেন গীতায় দান আছে, সাত্ত্বিক দান। দাতব্যমিতি যদ্দিয়তে তদ্দানং সাত্ত্বিকং শ্রুতং। গীতা পড়ুন তো, গীতায় দেখবেন
শ্রদ্ধাত্রয় বিবাহ যোগ, সেখানে 3 প্রকার দান, তামস দান, রাজস দান, সাত্ত্বিক দান। সাত্ত্বিক দান যেখানে আমার দেওয়ার কর্তব্য, আমার প্রচুর অর্থ আছে, সুতরাং এখানে গোবিন্দ সেবায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক খাবে, সেখানে যদি আমি 10 লাখ টাকা দিই, আমার টাকাটা বৈষ্ণব সেবায়, ভগবত সেবায় লাগবে। এই করেছি, তাহলে সেটি হবে ভগবত, সে দানটা হলো সাত্ত্বিক দান। এখানে এতগুলি মানুষ বাস করে, দুর্ভিক্ষ লেগেছে, খেতে পাচ্ছে না, আমি সেখানে গিয়ে যদি সবাই মুখে অন্ন তুলে দিই, তাহলে সেটা হবে সাত্ত্বিক দান। এত বড় গ্রাম, একটা জলাশয় নাই, একটা নলকূপ নাই, আমার অর্থ আছে, নলকূপ কুয়ো খনন করে দিলাম, লোকগুলিকে জলের ব্যবস্থা করে দিলাম। এখানে এতগুলো লোক থাকে, একটা চিকিৎসা ব্যবস্থা নাই, আমার টাকাতে চিকিৎসালয় করে দিলাম। এই দানগুলো হলো সাত্ত্বিক দান। সাত্ত্বিক দান, দান করবেন সাত্ত্বিক দান। এবং নিজের কাউকে, যা অহংকারীকে দান হলে সে দান হলো না, কিন্তু যে আমি দেখো তোমার গরিব লোক, তোমাকে সাহায্য করলাম টাকা দিয়ে, তুমি আমাকে চিরকৃতজ্ঞ থাকবে, এই যে থাকে না, তাহলে তার দান কখনো গ্রহণযোগ্য হবে না। আবার দান দিলাম, কাউকে দান দিলাম, বিনিময়ে আমি কিছু সুবিধা নেবো, এই যে পূর্তোপকারার্থম বলে, তাহলে সে দানও গ্রহণযোগ্য হবে না। বা দান সেই জন্য নাম গোপন করে দান করলে সর্বশ্রেষ্ঠ দান। তাই মহারাজ পরীক্ষিত সর্বত্র খোঁজ করলে বিষয়ে ভোগ করো, কিন্তু পুষ্টু বৈষ্ণব সেবায় লাগিয়ে। আমি একটা ভাগবতের গল্প শোনাই। অবন্তীনগরে ভিক্ষু গীতা বলে ভাগবত একটা অংশ আছে, ভিক্ষু গীতা। অবন্তীনগর ব্রাহ্মণ, টাকা সোনা এত জমি ছিল না, প্রচুর পাহাড় করে ছিল, কিন্তু এমনকি কাউকে দিত তো না, এমনকি নিজের ছেলে মেয়েকেও খেতে দিত, নিজেও খেত না, নিজের ছেলে মেয়েও খেতে দিত, টাকার পাহাড়। কি হলো আস্তে আস্তে দেখুন, এইবার সরকার তো সরকারি কর দিত, তো লোকটা অনেক টাকা আছে, সরকার তো অর্ধেক নিয়ে নিবে। অগ্নিদেব যে টাকা তোর ভগবানের সেবায় লাগে না, পুড়িয়ে দিই, সে টাকা পুড়ে দিল। চোর ডাকাত বাদবাকিটা নিয়ে নিল, আত্মীয় স্বজনরা ছেলেমেয়েরা বাদবাকি কেড়ে কুড়ে নিল। এবার নিঃস্ব হয়ে গেল। নিঃস্ব হয়ে ব্রাহ্মণ থেকে ভাবলেন, এতদিন আমি ধন আগড়িয়ে বসেছিলাম, এমন বিষয় আসক্তি, ভগবান কৃপা করে আমাকে বিষয় থেকে মুক্ত করলেন। আমি মুকুন্দ সেবা গোবিন্দ চরণকে সার করে দেখবেন ভাগবতী কাহিনী আছে না, ভিক্ষু গীতা। তখন তাকে সবাই রাগাচ্ছে, গায়ে ছুটে দিচ্ছে, দেখো এই কৃপণ লোকটা আবার সাধু সেজে যাচ্ছে, গায়ে ছুটে দিচ্ছে, ঢেলা ছুটছে, কিন্তু সে সত্যি এবার কি সাধু হয়েছে, সাধু হয়েছে, ভিক্ষা করছে, বৃক্ষতলে বৈশা আছে, কিন্তু কেউ বিশ্বাস করতে পারছে না। ঠিক তেমনি ধনীর গৃহে ধন থাকলে সে ধন যদি গোবিন্দ সেবায় না লাগে, তাহলে কী হয়, রাজায় কেড়ে নেয় সেই ধন, সরকার নিয়ে নেয় না, ইনকাম ট্যাক্স আছে, ফাঁকি দিয়েছে, দাও 10 কোটি টাকা ঘুষি দাও আমাকে, তারপর রাজাকেও দাও। তারপরে আপনার আগুনে খানিকটা পুড়েও গেল, চোরে খানিকটা চুরি করে নিয়ে গেল, ছেলেমেয়েরা ভাগ বাটোয়ারা করে যে ব্যাপার কেড়ে করে নিল। এই তো ধনের বিষম পরিণতি। দেখবেন ভাগবতে অবধূত গীতা আছে, অবধূত বলছেন, মৌমাছি আমার একটা গুরু। মৌমাছি কার গুরু হয়? বলে হ্যাঁ, আমি কৃষ্ণ ভজন করতে করতে যার কাছে কিছু শিক্ষা পেয়েছি তাকে গুরু বলে বরণ করেছি। কি শিক্ষা পেয়েছি? বলে আমি একটা বনে থাকতাম, তো দেখতাম রোজ কতগুলো মৌমাছি না ছোটো করে এসে ওই মৌচাক তৈরি করতে, মধু রেখে সঞ্চয় করতো, মধু সঞ্চয় করতো। যে একবার যে ভর্তি হয়ে গেল না, একদিন দেখি একটা ব্যাগ ভিতরে প্রবেশ করে কী করলো, ব্যাগ সেটা ওই মৌচাকটা ভেঙে মধুটা বার করে দিল। বাহ, মৌমাছি তুমি আমাকে ভালো শিক্ষা দিলে। দেখো এই যে সঞ্চয়, শুধু নিজের জীবনযাপনের জন্য যেটুকু প্রয়োজন, অতিরিক্ত সঞ্চয় কি হয়, বিনাশের, আত্মবিনাশের কারণ হয়। মৌমাছিগুলোও মূল, আবার তাদের মধুটাও চলে গেল। তাই বলেন ধনীর গৃহে ধন থাকুক, কিন্তু সে ধন যেন গোবিন্দ সেবায় লাগে। গোবিন্দ সেবায় ধন থাকলে ক্ষতি নাই, ধন ছাড়া কোনো মানুষ চলে, পৃথিবীতে সবাই ঐশ্বর্য দায়ী, নইলে ভোগাবি কি করে। কিন্তু গোবিন্দকে দিয়ে ভোগ করো, প্রসাদ করে। প্রসাদী অন্নে যেমন পাপ স্পর্শ করে না, ঠিক তেমনি যখন গোবিন্দ সেবায় উৎসর্গ করা হয়, সব প্রভু সব তোমারই, আমার নয়। এক রাজার বাড়িতে তার বন্ধু গিয়েছে, বিশাল রাজবাড়ি। এই রাজবাড়িটা কার? বলে গোবিন্দের, আমার নয়। দেখলেন বিশাল উদ্যান, কার? এটা গোবিন্দের, আমার নয়।
দেখলেন বিশাল সরোবর, কার? এটা গোবিন্দের। এমনিকে যাচ্ছে, দেখে এই এগিয়ে যাচ্ছে, বিশাল পরিষ্কার বিশাল মন্দির। বললেন মন্দিরটা কার? গোবিন্দের। ভিতরে বিগ্রহ, ওই বিগ্রহটি কার? বলে ওই বিগ্রহটি শুধু আমার, আর সব গোবিন্দের। এইটি যদি ভাবনা করতে পারে গোবিন্দ একমাত্র আমার, আর সব গোবিন্দের। তবাকি মনে তাই আমি তোমার হলাম প্রভু, কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। রন্তিদেব দান করতে করতে ফকির হয়ে গেছে, কিছুই ছিল না। বড় তেমন গোবিন্দের কৃপা প্রাপ্ত হলেন, ভাগবতী সে বর্ণ আছে দেখবে। তাই বলে দেখো ধনের ধন আছে, কিন্তু সেই ধন গোবিন্দ সেবায় ব্যয় করে। তখন সোনকাদি শিগুলো অঞ্চলটা পশু জাগলো। আচ্ছা, নানু দেশটি কলিং সম্রাট, কলিকে দেখা পেয়েছিলেন তো, তার কলিকে হত্যা করে নিতে পারতেন। কলিকে হত্যা করতে লেঠা চুকিয়ে যেত, আর কলি কোথায় যেতে পারতো না। তা বললেন দেখো, সারঙ্গইব সারভূপ, মহারাজ পরীক্ষিত কলিকে হত্যা করেন নাই কেন জানো? দেখবেন ভ্রমর প্রতি ফুলে গিয়ে মধু খায়, কিন্তু ফুলটাকে নষ্ট করে না। তেমনি মহারাজ পরীক্ষিত দেখলেন কলি পুষ্প কেমন, তাতে একটা আছে হরিনাম মধু আছে এই কলি পুষ্পে। আমার গৌর হরি আসিবে ঘরে ঘরে নাম বিলাবে, আমার গৌর হরি আসিবে। যদি আমার গৌর কলি না থাকতো, আমার মহাপ্রভু আসতেন। অনর্পিত চলিনি চিরাত করুণায় অবতীর্ণ করো, কত পরম করুণা করে করি আবির্ভূত হয়ে ঘরে ঘরে হরিনাম বিলিয়ে দিন আমার মহাপ্রভু। যদি কলি না আসতো, আমার মহাপ্রভু পেতাম, ঘরে ঘরে নাম মধু পেতাম। কলিতে এমনই কুশলানি আশু সিদ্ধন্তি, মনে মনে মঙ্গল চিন্তা করলেই ফল হয়ে যায়, কিন্তু পাপ যতক্ষণ অনুষ্ঠান না করছেন ততক্ষণ ফল গায়ব হয় না। তাই মনে মনে যদি ভাবেন আমি বাড়িতে হরিনাম দিচ্ছি, করতে পারলেন না, তাকে কিন্তু হরিনাম হয়ে গেল। সেটা করিতে করি এমন গুণ, বলে এত অসংখ্য দোষ কলিকালে, কিন্তু একটা মহান গুণ আছে। কি সে মহান গুণগান? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম। একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহানাম যদি কেউ কীর্তন করেন, তাহলে বলেন মুক্ত সঙ্গ, সমস্ত বিষয় বিনিবেশ থেকে মুক্তি হয়ে গোবিন্দ চরণ প্রাপ্তি ঘটে। তাই গৌর হরি নিতাই চাঁদ অদ্বৈত প্রভু ঘরে ঘরে করে দিকে নাম বিতরণ করলেন। এই তিনজন যখন চলে গেলেন, আবার অন্ধকার নেমে এল চতুর্দিকে। সেই তিনজনের স্থান পূর্ণ করলেন আবার আচার্য প্রভু শ্রীনিবাস আচার্য প্রভু। চাকুন্দিতে জন্ম, গঙ্গাধর ভট্টাচার্য তার পিতার নাম, মায়ের নাম লক্ষ্মী প্রিয়া দেবী। জন্মালেন মহাপ্রভুর এক প্রথম প্রকাশ শ্রীনিবাস আচার্য রূপে। নিত্যানন্দ অবতীর্ণ নরোত্তম ঠাকুর রূপে রাজশাহী জেলার খেতুরিতে, যাকে বলা হয় প্রেম ভক্তির মহারাজ। তাকে বলা হয় নরোত্তম ঠাকুর, বলা হয় প্রেম ভক্তির মহারাজ। সেই নিতাই চাঁদ নরোত্তম ঠাকুর হয়ে আবির্ভূত হলেন। অদ্বৈত প্রভু শ্যামানন্দ রূপে আবির্ভূত হলেন। শ্যামানন্দের নাম শুনেছেন তো? উড়িষ্যার জন্ম শ্যামানন্দ, সদ্গোপকুলে জন্ম, উড়িষ্যার সদ্গোপকুলে জন্ম। এখানে হৃদয়ানন্দের শিষ্য হয়েছিলেন, কালনায় এসে হৃদয়ানন্দের শিষ্য। এই দিনের আবার প্রকাশ ঘটল এই বাংলাদেশে। আবার চতুর্দিকে হরিনাম সংকীর্তন। যখন জন্মালেন অতি অল্প দিনের মধ্যেই যখন তিনি আবির্ভূত হবেন, মহাপ্রভু অনেক আগেই যখন লীলাচল না শ্রীনিবাস শ্রীনিবাস বলছেন কে শ্রীনিবাস? তা বলেন শীঘ্রই পশ্চিম বঙ্গদেশে আবির্ভূত হবে আমার এক প্রকাশ শ্রীনিবাস নাম। অনেক বয়স হয়ে গেছে শ্রীনিবাসের পিতার গঙ্গাধর ভট্টাচার্যের, স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী। তখন আর দেহধর্মের সন্তান হবার সময় নাই। কিন্তু কি আশ্চর্য দেখুন, ভগবানের এমন করুণা না। পুরী ধামে গেলেন, জগন্নাথ স্বপ্ন দান করলেন, বলেন তোমার মনের বাঞ্ছা পূর্ণ হবে। পরদিন মহাপ্রভু তোমার মনের বাঞ্ছা পূর্ণ হবে। যথাকালে এক বুদ্ধ পূর্ণিমার দিন আমার মহাপ্রভুর দ্বিতীয় কলেবা আচার্য প্রভুর জন্ম হল। আবার ঠিক তেমনি করে সারা বাংলাদেশ এবং ভারতবর্ষকে এমনি করে দাম প্রেমে
উজ্জীবিত করলেন নরোত্তম রামচন্দ্র কবিরাজ, যাকে রামচন্দ্র কবিরাজ যাকে গদাধর বলা হয়, আর রসিকানন্দ তাকে বলা হয় প্রভু শ্রীনিবাস। আবার সেই পাঁচজনের প্রকাশ করল, পঞ্চতত্ত্বের প্রকাশ করল কলিকালে। চতুর্দিকে আবার জাহ্নবীদেবীকে সঙ্গে নিয়ে সর্বত্র রাঢ়বঙ্গে সর্বত্র হরিনাম প্রচার করতে লাগলেন। অপূর্ব শৈলাকণ্ঠে ভাগবত পাঠ করতেন। বন বিষ্ণুপুরে রাজা বীরহাম্বির তার ভাগবত পাঠ শুনে এমন কৃতকৃতার্থ হয়েছিলেন, চিরকালের জন্য তার চরণে দাস হয়ে গিয়েছিল। বৃন্দাবন থেকে গাড়ি করে বই আনছিলেন, সেই বই বীরহাম্বির দস্যু রাজা তো বন বিষ্ণুপুরে চুরি হয়ে যায়। নর্তমকে শ্যামানন্দকে বাড়ি পাঠিয়েছিলেন, যতদিন গ্রন্থ রত্ন না পাবো ততদিন আমি এখানে থেকে দেবো। শুনলেন রাজবাড়িতে পাঠ হয়, আমি সংক্ষেপ বুঝি অনেক সময় গেছে, রাত্রি হয়ে গেছে। তা সেখানে পাঠ হচ্ছে, একজন পাঠ ভগবদ্গীতা পাঠ করছেন, পাঠ বেশ জমলো না, তাই অন্তর ইচ্ছা যে আমি একটু পাঠ করবো। রাজাকে, রাজার সঙ্গে যে ব্রাহ্মণ পুরোহিত ছিলেন তিনি বললেন রাজার কাছে অনুমতি নিয়ে এলেন। অপূর্ব শৈলাকণ্ঠে বিরোহিনী রাধারানীর ভগবদ্গীতি যখন পরিবেশন করছেন না, রাজা উচ্চ সিংহাসনে বসেছিলেন। রাজা আর থাকতে পারলেন না, আস্তে আস্তে নেমে এলেন সিংহাসন থেকে। নেমে এসে চিরকালে যে আমি তোমার দাসানুদাস হয়ে রইলাম, আমাকে চরণে দাস রূপে গ্রহণ করো। সেই বীরহাম্বির তার রাজ্যের অর্ধেক গুরুদেবকে দান করে দিয়েছিলেন। কত দান করেছিলেন! বীরহাম্বির পরম বৈরাগ্য দেখা দিল, সমস্ত গ্রন্থরত্ন ফিরে পেলেন। ভারতবর্ষে তখন শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুর বেঁচেছিলেন। বৃন্দাবন মহাপ্রভু তখন অপ্রকট যেতে যেতে শুনলেন মহাপ্রভু অপ্রকট। গদাধরের সঙ্গে দেখা হলো ভাগবত শিক্ষা করতে যাওয়ার জন্যে। তখন গদাধর গৌর বিরহে পড়ে আছেন, বললেন আর তো আমাকে ভাগবত শিক্ষা দান করতে পারবো না। দেখো যাকে ভাগবত শোনাতাম তিনি তো আজ নাই, তার চোখের জলে আমার ভাগবতের পাতা ফিরে এলেন। বৃন্দাবন যেমন ঠিক করলেন, রূপ সনাতন সপ্তমী গেছে। তারপর শ্রীজীব আছেন, গোপাল ভট্ট আছেন, দীক্ষা দান করবার উষা আছেন, মহাপ্রভু নির্দেশ করে গেছে কত আগে। বৃন্দাবন গেলেন শ্রীজীব গোস্বামীর নেতৃত্বে, গোপাল ভট্ট দীক্ষা দান করলেন। বহু শাস্ত্র অধ্যয়ন করে আবার বাংলাদেশে এলেন এবং নর্তম ঠাকুর খেতুরি এবং বাংলাদেশে সেখানে দোল পূর্ণিমার সময় 6 বিগ্রহের প্রতিষ্ঠা হলেন। জাহ্নবা দেবী নিত্যানন্দ পত্নী তারই নেতৃত্বে বিশাল উৎসব, বিশাল বৈষ্ণব সম্মেলন হয়েছিল। এরপর চলে গেলেন বৃন্দাবন দুবার বৃন্দাবন গেলেন। তারপরে রামচন্দ্র কবিরাজ ছিলেন, তার শিষ্য রামচন্দ্র কবিরাজ, শ্রীখণ্ডে গোবিন্দ দাস কবিরাজ, রামচন্দ্র কবিরাজ। এই রামচন্দ্র কবিরাজ এবং শ্রীনিবাস আচার্য দুজনে ছিলেন বৃন্দাবনে গিয়ে হা কৃষ্ণ হা রাধারানী বলতে বলতে ওখানে অন্তর্ধান করেন এবং শিষ্য সেখানে অন্তর্ধান করেন। এখনও বৃন্দাবনে কেশিঘাটে তার সমাধি রয়েছেন এবং আমাদের রামচন্দ্র পাশাপাশি গুরু শিষ্যের সমাধি আজ রয়েছেন। আজ সেই শুভ দিনেতে আমরা শ্রীনিবাস আচার্যের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এইখানে হরিকথার বিরতি। জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাধে বিহারী শিবকুলানন্দ, জয় জয় রাধা রমণ রাধে বিহারী শিবকুলানন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয়
পূর্ণমাসী আর বিরাবিন্দ জয় জয় শিরূপমঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণারবিন্দ জ্ঞান আকুল প্রাণে গাইতে পারি জয় রাধা গোবিন্দ জয় রাধে 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 জয় রাধে। আগামীকাল পঞ্চায়ন তলায় নিশুবাবু মন্দিরের কাছে পাঠ মানা বলে